এই নাস্তিক শব্দটা এটার উৎপত্তি, এটা তো বাংলা শব্দ। তো এটার উৎপত্তি কোথা থেকে? মানে আমার যতদূর জানা যারা বেদে অবিশ্বাস করত, যেমন ওই সময় যারা চার্বাক দর্শনে যারা ছিল তাদের নাস্তিক বলা হতো। কিন্তু এখন এই হুজুররা অন্য ধর্মের লোকজন যারা তাদেরও নাস্তিক বলে। তো নাস্তিক শব্দটা আসলে কি মানে ওই বেদের ওই অর্থে হয় নাকি যারা ঈশ্বরে বিশ্বাস করে না সেই অর্থে হয়? না, শব্দের তো আসলে আ সেরকম কোনো স্পেসিফিক মিনিং আমরা তৈরি করি, হ্যাঁ? মানে হচ্ছে গিয়ে একটা জি, শব্দের অর্থ সময়ের সাথে, সাথে পরিবর্তন হইতে পারে। সময়ের সাথে, সাথে শব্দের যে একই অর্থ সবসময় থাকে, আদি অনন্তকাল ধরে একটা শব্দের অর্থ একই রকম থাকে এইটা না। শব্দের অর্থ পরিবর্তন হয়। যুগের সাথে তাল মিলিয়ে শব্দের অর্থ পরিবর্তন হয়। যেমন ধরেন ময়কারে মা, গয় দীর্ঘিকারে গি। এই শব্দটা প্রাচীন বাংলাতে মহিলাদেরকে এই শব্দটা দ্বারা ডাকা হইতো। এটা তখনকার সময় একটা স্বাভাবিক শব্দ ছিল। মহিলা মানেই এই শব্দটা বলা হইতো। কিন্তু বর্তমান সময়ে আপনি যদি এই শব্দটা একটা মেয়ে সম্পর্কে ব্যবহার করেন, তাহলে সেটা হবে একটা অপমানজনক শব্দ। তাই না ভাই? জি, জি। তার মানে সময়ের সাথে, সাথে শব্দের মানে ভাষা হচ্ছে একটা পরিবর্তনশীল বিষয়। মানুষ কিভাবে ব্যবহার করে, একটা শব্দকে মানুষ কিভাবে ইউজ করে, সেইটা হচ্ছে ইম্পোর্টেন্ট। সেইটার অনুসারেই আমাদের এই সময়ে বর্তমান সময়ে একটা শব্দকে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেইটাই হচ্ছে ইম্পোর্টেন্ট। যেমন ধরেন পুরান ঢাকার লোক অনেক সময় কথায়, কথায় বলতে হয় হালার হালায় এই শব্দগুলা হুম, ব্যবহার করে। কিন্তু আমরা সেই শব্দগুলাকে এমনভাবে নেই না যে সেই শব্দটা আসলে সে সালামিন করছে। এটা আমরা বুঝি না। আমরা বুঝি যে এটা তার কথার একটা মানে ফর্ম। সে এইভাবেই কথা বলে, হ্যাঁ? এখন মানে হচ্ছে গিয়ে শব্দের অর্থ আ সময়ের সাথে, সাথে পরিবর্তন হয়। আবার ছোট, ছোট গোত্রের ভিতরে, ছোট, ছোট সম্প্রদায়ের ভিতরেও একটা শব্দের ভিন্ন অর্থ থাকতে পারে। সেই ভিন্ন অর্থটা তারা যেভাবে ব্যবহার করতেছে, তারা যখন জিনিসটাকে ব্যবহার করতেছে, আমরা সেই জিনিসটাই বুঝতে হবে যে তারা কিভাবে শব্দটাকে ব্যবহার করতেছে, সেটাই আমাদেরকে বুঝতে হবে। এখন নাস্তিক শব্দটার যে মানে আদিতে বেদের ভিতরে যেই কথাগুলা বলা আছে, তারা যে জিনিসটা বুঝাইছে নাস্তিক বলতে, সেটা হচ্ছে যারা বেদে অবিশ্বাস করে, অপৌরুষীয় অ যে হুম, বেদ যে অপৌরুষীয় এই জিনিসটাকে যারা অবিশ্বাস করে, তাদেরকে তারা নাস্তিক হিসেবে সংজ্ঞায়িত করছিল। কিন্তু বর্তমান সময়ে নাস্তিকের সংজ্ঞা ভিন্ন। বর্তমান সময়ে নাস্তিকের সংজ্ঞাটা হচ্ছে, নাস্তিক বলতে বর্তমান সময়ে যেটা বোঝায়, সেটা হচ্ছে যারা ঈশ্বর বা এই ধরনের কোনো অলৌকিক সত্তা যারা, যেটা হচ্ছে সৃষ্টিকর্তা বা সৃষ্টি করেছে, এই ধরনের কোনো সত্তার অস্তিত্বে বিশ্বাস করে না বা এই ধরনের দাবিকে বাতিল করে যারা, তারা হচ্ছে, তাদেরকে আমরা নাস্তিক বলি। আর সেই প্রাচীন বেদে যে জিনিসটা লেখা আছে সেটা সেই সময়